যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না। তো এরকম অবস্থা যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বানানো। তারা অবশ্যই রেশন ডিলারের ইপস মেশিন থেকে খুবই সহজেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই রেশন ডিলারকে নিজের ইপস মেশিনে লগ ইন হয়ে নিয়ে সিডিং অ্যান্ড রিঅ্যাক্টিভেশন এই অপশানেতে যেতে হবে এবং বেনিফিশিয়ারি কেওয়াইসি এই অপশানেতে ক্লিক করতে হবে। এরপরে যে ব্যক্তির আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করতে চাইছেন তার রেশন কার্ডের ক্যাটাগরি অন্তর্দয়, এসপিএইচএইচ, পিএইচএইচ বা আরকেএসওয়াই 1 বা 2 এটাকে সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটি অর্থাৎ ওই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করলেই এবং তারপরে সাবমিট করলেই হবে। তাহলেই ওই পরিবারের যতজন মেম্বার রয়েছে তাদের বেনিফিশিয়ারির নেম, মোবাইল নাম্বার এবং আধার স্ট্যাটাস এখানে শো করছে। যেমন আমার কেসেতে এখানে 3 জন মেম্বারেরই মোবাইল নাম্বারের জায়গাতে একটি করে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে। আপনাদের কেসেতে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে নট ভেরিফাইড এখানে শো করবে। তো দুটি প্রসেসই অর্থাৎ নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করা বা পুরাতন মোবাইল নাম্বারকে চেঞ্জ করার ভিডিও কিন্তু একই, অর্থাৎ বিষয়টি কিন্তু একই, প্রসেসটা কিন্তু একই থাকবে। আপনারা মোবাইল নাম্বার এই যে লেখা রয়েছে তার পাশে যে XXXX বলে লেখা রয়েছে এবং এই অপশানের ওপরে ক্লিক করবেন। তাহলে এই আরসি নাম্বার, বেনিফিশিয়ারির নাম এবং আধার নাম্বার এখানে শো করবে। আপনি যে মেম্বারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তার কনসেন্টে ক্লিক করবেন এবং ওকে করবেন। ওকে করার পরেই এখানে বায়োমেট্রিক যে স্ক্যানার রয়েছে তার উপরে ওই ব্যক্তিকে আঙুলের ছাপ দিতে বলবেন। আঙুলের ছাপ দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই হবে এবং ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরে নতুন মোবাইল নাম্বার বসানোর জায়গা এখানে আপনার কাছে চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বারটি নতুন করে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসে গেট ওটিপিতে ক্লিক করলে ওই যে নতুন মোবাইল নাম্বারটি আপনি বসালেন ওই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে 4 সংখ্যার। ওই ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে নেবেন। অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু 1 মিনিট আপনার কাছে সময় থাকবে। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই ওটিপিটা দেখে দেখে বসিয়ে নিতে হবে এবং ভেরিফাই করতে হবে। ওটিপি আমাদের কাছে চলে এসেছে, ওটিপিটা আমরা দেখে দেখে বসিয়ে নেব। নেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল সিডেড সাকসেসফুলি এখানে চলে এসেছে এবং মোবাইল নাম্বারটি ইপস মেশিনে চেঞ্জেস হয়ে গেছে। এটা যদি অনলাইনে চেঞ্জেস দেখতে চান তাহলে অবশ্যই 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। তাহলেই কিন্তু আপনি অনলাইনে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে এই মোবাইল নাম্বারটি অর্থাৎ আপডেটেড মোবাইল নাম্বারটি চেক করে নিতে পারবেন।